হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে ছোলা কচুর ঘন্ট। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে ছোলা কচুর কচি অংশটি আর কচি ডাঁটা নিয়েছি। এবার ছোলা কচু কেটে নিচ্ছি। প্রথমে ছোলা কচুর যে কচি ডাঁটার অংশটি এটা কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা যারা যারা বন্ধু হতে চাও কমিউনিটিতে গিয়ে বলবে, ভিডিওতে বন্ধু হওয়ার কথা কিছুই বলবে না, শুধু যে বিষয়ে ভিডিও করি সেই বিষয়েই কমেন্ট করবে। ছোলা কচুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, তোমাদের কার কার ছোলা কচু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ছোলা কচু কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর 10-12টার মতো চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। নেড়ে নিয়ে পাঁচফোড়ন হালকা ভেজে নেব। পাঁচফোড়ন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা ছোলা কচু দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার নেড়ে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার থালা চাপা দিয়ে 5 মিনিট জাল করে নেব। এখানে রুই মাছের মাথাগুলো আগেই ভেজে রেখেছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। ছোলা কচুগুলো 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব রুই মাছের ভেজে রাখা মাথাগুলো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার থালা চাপা দিয়ে আরও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। ছোলা কচু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আরও 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। মাছের মাথা দিয়ে ছোলা কচুর ঘন্ট রান্না একদম কমপ্লিট। এবার জাল অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, মাছের মাথা দিয়ে ছোলা কচুর ঘন্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। একদম কম তেল মশলায় আর খুব সহজেই রান্না করা যায়। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এই ছোলা কচুর রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।